নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই জগৎ সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্যের দেবী হলেন মা লক্ষ্মী। প্রত্যেক বৃহস্পতিবারে আমরা মায়ের সাপ্তাহিক আরাধনা করি। প্রত্যেক মাসের পূর্ণিমাতে মা লক্ষ্মীর পুজো করা হয় ঘটা করে। আর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে মায়ের বাৎসরিক পুজো সবচেয়ে ধুমধামের সঙ্গে পালিত হয় গৃহস্থ বাড়িতে। প্রত্যেক মাসে লক্ষ্মী পুজোর বিশেষ বিশেষ পাঁচালী রয়েছে। আজকের পর্বে আমরা শুনে নেব পৌষ মাসে লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঁচালী আকারে। বলা হয় লক্ষ্মী পুজোতে পাঁচালী পাঠ না করলে পুজো সম্পন্ন হয় না। তাই যারা ব্রত করবেন তারা অবশ্যই পাঁচালী পাঠ করতে পারেন অথবা পাঁচালী শুনতে পারেন, তবেই বলা হয় লক্ষ্মী পুজোর ব্রত সম্পন্ন হয়। আসুন শুনে নেওয়া যাক পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঁচালী আকারে। ননদ ভাজের উপাখ্যান। এক পুত্র দুই কন্যা লইয়া ব্রাহ্মণী, বিধবা হইয়া কাঁদে দিবস যামিনী। অনাহারে অর্থাহারে দিন কেটে যায়, কন্যা দুটি ধীরে ধীরে ক্রমে বড় হয়। মার কষ্ট দেখি মেয়ে বলয়ে মায়েরে, চলো না মা যাব সবে মামাদের ঘরে। ভাতৃগৃহে আসে মাতা শিশু পুত্র লয়ে, বলে ভাজ ঠাকুরজি মনে কি ভাবিয়ে। বড় কষ্টে পড়িয়াছি ছেলে মেয়ে নিয়ে, এ দুর্দিনে দাও কিছু দরিদ্র বলিয়ে। যদি তুমি দয়া করে দাদার নিকটে, দিতে মোরে বলো কিছু দারুণ সংকটে। ভাজ তারে বলে আর কি বলিব আমি, নীতি নীতি কাজগুলো করে দাও তুমি। খুদকুড়ো যা জুটিবে লয়ে যেও ঘরে, বিপাকে ব্রাহ্মণী পরে সেই মতো করে। কাজ সারি একদিন বলে বউ দিদি, গোটা কত লাউ পাতা দাও দিয়ে রাধি। ভাজ বলে ঢোলা ঢোলা লাউয়ের পাতা, তোমার ভাইয়ের তা যে আছে গোনা গাথা। তুলিয়া মাথার যদি দাও পাকা চুল, লাউ পাতা দিব আর গোটা কত ফুল। ননদ বলেন বউ আজ লক্ষ্মীবার, নিষেধ তুলিতে চুল শাস্ত্রের বিচার। কাল আসি চুল তুলে দিয়ে যাব ভাই, লাউ পাতা দূরে যাক কিছু দিল নাই। বলে নিজ ভালো চাহো ভাইয়ে নাহি চাহো, আজ তবে শুধু হাতে ঘরে ফিরে যাও। বড় দুঃখে চলে পথ বিধবা ব্রাহ্মণী, বলে মোরে দয়া করো লক্ষ্মী ঠাকুরানী। পথে মাঝে দেখে এক মৃত সর্প পড়ে, মন দুঃখে আনে তাহা রাধিবার তরে। সর্প নিয়ে গৃহে ফিরে রন্ধন করিল, ছেলে মেয়ে আসি সেথা মায়েরে ঘিরিল। বলে মাগো পেট জলে রহিবারে নারী, যা রেধেছ দাও খেতে নতুবা যে মরি। শুনি বিধবার তবে মন কষ্ট হয়, বিরলে ঢাকিয়া মুখ ক্রন্দন করয়। বিধবা বলেন মাগো মোর কি করিলে, আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে। এত শুনি বৈকুণ্ঠতে লক্ষ্মী ঠাকুরানী, কাতরা হইয়া ভক্তে চাহেন তখনই। কৃপা দৃষ্টি করে তবে হাড়ির ওপর, সর্পসিদ্ধ রূপ হয় স্বর্ণের আকার। স্বর্ণ দেখি ব্রাহ্মণীর আনন্দ হইল, কিঞ্চিত কাটিয়া তাহা বেচিয়া আসিল। তাহা হতে বহু অর্থ সেই ক্ষণে পায়, তরা খাদ্য কিনে দেয় পুত্র কন্যায়। লক্ষ্মী পূজা করে তবে ডাকিয়া পরশি, সোনা হতে দূর হয় যত দুঃখ রাশি। ধনধান্যে পূর্ণ গৃহ হয় অতপরে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে ঘর আলো করে। শুনিয়া ঐশ্বর্য কথা ভাতৃবধূ তার, নিমন্ত্রণ করিয়া পাঠায় বারে বার। কন্যা পুত্র বধূ সবে নিমন্ত্রণে যায়, 50 ব্যঞ্জন দিয়ে অন্ন যে সাজায়। গাত্র অলঙ্কার খুলি ভোজনে বসিয়া, তাহাদের লক্ষ্য করি কহে সম্মধিয়া। নিমন্ত্রণ হইল যে তোমার কল্যাণে, লাউ পাতাটাও হায় জুটে না যেখানে। ব্রাহ্মণীর ভাজ বলে তোমার বৌঝি, আমারে দেখিয়াও কি বলে ঠাকুরজি। ব্রাহ্মণী বলেন তবে নিমন্ত্রণকার, দরিদ্র ছিলাম বলে ভাবো সে ব্যাপার। খুদকুড়ো দাওনিকো দুটো লাউ পাতা, মন দুঃখে বলে ওরা সেই সব কথা। মিল হলো ভাই বোনের সুখের সময়, পৌষ মাসে লক্ষ্মী পূজা এবে সাঙ্গ হয়। অর্থ পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ব্রতকথা পাঁচালী এখানেই সমাপ্ত।